এই গরমের দিনে হালকা পাতলা রেসিপি খেতে কার না ভালো লাগে। তাই চলুন আজকে একটা রেসিপি শেয়ার করি। লাউয়ের শুক্তো তো আপনারা সবাই খেয়েছেন, কিন্তু লাউয়ের সাথে যদি লাউ ডাঁটা দিয়ে আর তার সাথে আলু দিয়ে যদি এই শুক্তোটা করা হয় তাহলে আর একটু বেটার লাগে। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল টেস্টি মনি এলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাড়ির গাছের থেকে তোলা লাউ ডাঁটা দিয়ে লাউ আর লাউ ডাঁটা দিয়ে শুক্তোর রেসিপি আপনাদের কাছে পরিবেশন করলাম। এখানে আমি একটা আলু নিয়েছি, আলুটিকে ছুলে লম্বা লম্বা করে কেটে নেব। এদিকে লাউ ডাঁটা আর লাউগুলিকেও আমি কেটে সবগুলিকে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেব। প্রেসার কুকারে ঢাকা দিয়ে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। শুক্তোর জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, 1 চামচ করে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, সব মশলাগুলিকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। প্রথমে শুকনো পেস্ট করব, তারপরে একটু দুধ দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে বড়িগুলিকে লাল করে ভেজে নেব। বড়িগুলি বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে 5 ফোড়ন, হিং, শুকনো লঙ্কা দিয়ে দেব। 1 চামচ হলুদ দিয়ে তারপরে সেদ্ধ করা সবজিগুলিকে ঢেলে দেব। এদিকে একটা প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে আগের থেকে পেস্ট করে রাখা সর্ষে এবং পোস্তর যে মিশ্রণটি ছিল সেটি ঢেলে দেব। মশলাটিকে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না ঘিটি বেরিয়ে আসবে। এদিকে কড়াইয়ের মধ্যে যে সবজিটি সেদ্ধ হচ্ছিল তার মধ্যে 1 চামচ আমি নুন দিয়ে দিয়েছি। সর্ষে পোস্তর মশলাটি খুব ভালো করে কষা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে পুরো মশলাটি ঢেলে দেব। ওপর থেকে ভাজা বড়িগুলিকে দিয়ে দিতে হবে। শুক্তোটিকে একটু ফুটতে দেব যতক্ষণ না জলটা একটু কমে আসে। আমি এখানে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটিকে ফুল ফ্লেমে করে দিয়েছি। একটা বাটির মধ্যে একটু দুধ নিয়ে তার মধ্যে 1 চামচ ময়দা গুলে নেব। তারপরে এই মিশ্রণটিকে ঢাকা খুলে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। ওপর থেকে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আমার চ্যানেলে সপ্তপদী শুক্তোতে আমি যে ভাজা মশলা দেখিয়েছি সেই ভাজা মশলাটি এখানে আমি ইউজ করছি, তাই এই মশলাটি আর নতুন করে কিছু দেখাচ্ছি না। এখানে আমি 2 চামচ শুক্তো মশলা দিয়ে দিয়েছি। ওপর থেকে ঘি ছড়িয়ে পরিবেশন করুন এই লাউ শুক্তো। খুব কম উপকরণে সহজভাবে তৈরি হয়ে যায়। এই দুর্দান্ত গরমে এই রেসিপি একবার হলেও বানিয়ে দেখুন। গরম ভাতে এই শুক্তোর রেসিপি একবারে জমে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, ফলো করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।